এই পৃথিবীতে যে ইমানদার গুলো নামাজ কায়েম করে, যাকাত দেয়, আর যারা রুকুকারীদের সাথে রুকু করে, তার মানে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে, এই তিনটা গুণ যাদের ভেতরে পাবেন, আপনি তাদেরকে অভিভাবক হিসাবে মেনে নিতে পারেন, তাদেরকে আপনি দায়িত্ব দিতে পারেন, ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্রের। এই তিন গুণে গুণান্বিত মানুষদেরকে যদি দায়িত্ব দেওয়া যায়, অমাই ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহ, আমার রাসূল এবং ঈমানদারদের দিকে ফিরে আসবে, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, এই মানুষগুলোই আল্লাহর সেনাবাহিনী, আল্লাহর সৈনিক, এবং এরাই বিজয়ী। বলেন সুবহানাল্লাহ। এটা বাংলা অর্থ ছিল। এবার আসেন তো আমরা তাফসিরে যাচ্ছি। নির্ভরযোগ্য তাফসির হিসাবে আমি ফি জিলালিল কোরআন, তাফহিমুল কোরআন আর ইবনে কাসির, এই তিনটার রেফারেন্স বেশি দিচ্ছি, আপনি মিলিয়ে দেখবেন। এই যে বন্ধু, এই শব্দটা আল্লাহ প্রথমেই দিয়েছেন। ইন্নামা, ইন্না দিলেও তো অর্থ হয়ে যেত, মা দিলেন কেন? আরবি গ্রামার অনুযায়ী ইন্না মা যখন যোগ হয়ে যায়, তখন বাংলা অর্থ দাঁড়ায় কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র। কথা বুঝতেছে? সূরা কাহফের শেষের দিকে আপনি এরকম একটা আয়াত দেখবেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন, আমি কিন্তু তোমাদের মতোই মানুষ, আমি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র তোমাদের মতো মানুষ। হ্যাঁ, পার্থক্য এতটুকু, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না, এইটাই। এটা আবার আলাদা বিষয় আছে, আমি ওদিকে গেলাম না। আমি ইন্নামা শব্দটা বোঝানোর জন্য বলেছি, এটা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, এইটা বোঝানোর জন্য আসে। আল্লাহ আয়াত শুরুই করে দিয়েছেন ইন্না, না ইন্নামা। রব্বুল আলামিন বলেন ইন্নামা, অবশ্যই, অলিজন, অলি মানে 33টা অর্থ পেয়েছি অলির। অলি মানে বন্ধু, অলি মানে অভিভাবক, অলি মানে প্রতিবেশী, অলি মানে সাক্ষ্যদাতা, এরকম 33টা অর্থ আমি পেয়েছি তাফসীরে। আপনাদের অভিভাবক, আপনাদের বন্ধু, আপনাদের প্রতিবেশী, আপনাদের সমর্থক, আপনি যার সাথে চলতে চান, এই রকম মানুষকে মেনে নেওয়া লাগবে বন্ধু হিসাবে। বন্ধুর নাম কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে বানিয়েছেন, আমাদের ভেতরের অবস্থা তিনি খুব বেশি ভালো জানেন। কথা বলো না, আমাদের জীবনে প্রভাব পড়ে যাদের, তার সবচাইতে বেশি প্রভাব একজন জীবনে পড়ে বন্ধুর। একজন মানুষের জীবনে সবচাইতে বেশি প্রভাব পড়ে হয় বন্ধুর অথবা বান্ধবীর। কথা বলেন না কেন? এজন্য বন্ধু নির্বাচনে খুব সতর্ক হওয়া লাগবে, কারণ এই কারণটা আপনাকে হয় জান্নাতে নয় জাহান্নামে নিয়ে যাবে। বিশ্বনবী বলেন, এই পৃথিবীতে আমি সবচাইতে বেশি ভালোবাসি, বন্ধু হিসাবে গ্রহণ করেছি আমার আল্লাহকে, এরপরে আবু বকরকে। আমি যদি এরপরে আর কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম, তাহলে অন্য আরো একজনের নাম বলতাম, কিন্তু আল্লাহর পরে পৃথিবীতে আমি আর কাউকে বন্ধু মানি না। যদি কাউকে মানতাম, তে আবু বকরকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম। যদি আবু বকর 20 বছরের প্রথম বন্ধু ছিলেন নবীজির, এরপরে তিনি সর্বপ্রথম আবু বকরের নামও বলেন নাই, নাম বলেছেন কার? আরো জোরে বলেন। এখন আমরা আল্লাহর বন্ধু হতে হলে কি করা লাগবে? কোরআনে কারীম জানিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভেতরে এটা বেশি, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ বলেন আমি বন্ধু যারা ঈমান আনে, আমি নিজে তাদের বন্ধু হয়ে যাই। আর আমি যাদের বন্ধু, আমার একটা দায়িত্ব আছে বন্ধুর উপরে। ও ভোলাবাসী, আমরা যারা আল্লাহর বন্ধু হয়েছি, যারা ঈমানের দাবি করছি, এখন দেখেন আপনার ঈমান আগে আছে কিনা। নয়তো আল্লাহ আপনাকে জীবন ও বন্ধু হিসাবে মানবে না।
বন্ধু হওয়ার জন্য প্রথম শর্ত কি? ঈমান আনা লাগবে। কি এটা বুঝেছে? এই পৃথিবীতে এখন 810 কোটির উপরে মানুষ আছে, মাত্র 175 কোটি আমরা মুসলিম। যাদের ঈমান আছে এই মানুষগুলো দাবি করতে পারি যে আমাদের বন্ধুকে। বাকি যত মানুষ দুনিয়াতে আছে কেউ কথা বলতে পারে না আমার বন্ধু আল্লাহ। পারে? তাদের ঈমান নেই। এখন আমরা যারা ঈমান এনেছি আমাদের আল্লাহ কিন্তু শর্ত দিয়েছেন, তুমি ঈমানের দাবি করলেই হবে না, ঈমান আনার আগে তোমাকে একটা কাজ ছেড়ে দেওয়া লাগবে। ফামাই ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। সূরা বাকারার 256 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, কোন মানুষ যদি ঈমান আনতে চায় আল্লাহর ঘোষণা তাকে তাগুত ছাড়া লাগবে। তাগুত ছেড়ে দিয়ে যদি ঈমান আনতে পারেন লাং ফিসামালাহা, জীবন ওই ঈমান ধ্বংস হবে না। এই বাংলাদেশে যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছে আপনি তাকান তাদের দিকে, তামাম দুনিয়ায় একদিকে গেলেও তাদেরকে জালেমরা টলাতে পারেনি। এই বরিশাল বিভাগের কৃতি সন্তান ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, এ পটুয়াখালী বাড়ি, 57 দিন রিমান্ডে ছিল। এমন কোন জায়গা নেই যে তাকে পিটানো হয়নি। তার এই হাঁটু হাড়ের 360টা হাড় আছে শরীরে, এমন কোন জায়গা নেই যেখানে প্রশাসন পিটায়নি। সব গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে। বাংলার ইতিহাসে 57 দিন রিমান্ডে থাকার পরে একটা যুবক মানুষ কোর্টে উঠতে পারে না, পুলিশে ধরে নিয়ে যায়, হুইল চেয়ারে নিয়ে যায়। বলেন তো এত কিছু করার পরও জালেমরা তাকে 1 চুল টলাতে পেরেছে? সেই ঈমান এনেছিল কিন্তু তাগুত ছেড়ে দিয়ে। কথা বলেন না কেন? বাংলাদেশে বহু মানুষকে আমরা ঈমানের দাবি করতে দেখছি, বহু হাসি, বহু আলেম, বহু পীর, বহু নামাজি, তারা ঈমানের দাবিও করে কিন্তু তাগুত ছেড়ে না দিয়ে তাগুতের সাথে সম্পর্ক রেখে ঈমানের দাবি করে। এজন্য ঝড় উঠলে তাদের ঈমান আগেই নিভে যায়। বাইতুল মুকাররমের সাবেক খতিব ঈমানের দাবি করতো, অথচ নৌকা মার্কা নিয়ে দাঁড়াতো। তোর ঈমান থাকে কি করে? আপনি আন্দাজের বিশ্বাস না করে বাস্তবতায় বলেন, যে লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়াতে পারে ও দেখছে যে 3 বারের 1 বারও ভোট হয় না। এত অত্যাচার, জুলুম, নির্যাতন চলছে একটা মানুষের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, তারপর আপনি জেনে শুনে নৌকা মার্কায় দাঁড়াতে গেলেন কোন কারণে? আপনার যে ঈমান নেই এইটাই তার প্রমাণ। আবার ইমামতি করতে গেছে, ঈমান নেই, ইমামতি করতে গেছে। এই জন্যই তো জনগণ মেনে নেয়নি। পরে আবার গেছে পিটিয়েছে জুতা দিয়ে, পরের দিন আবার স্ট্যাটাস দিয়েছে জুতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগেনি। শয়তান। এরকম বহু মানুষ এই দেশে আমরা দেখতে পেলাম, তারা ঈমানের দাবি করেছে কিন্তু তাগুত ছেড়ে না দিয়ে। এর জন্য ঝড় উঠেছে ঢাকায়, গোপালগঞ্জ থেকে ঈমান শেষ। আর কথা বলেন না কেন? ঈমান আনতে হবে কি তাগুত ছেড়ে দিয়ে, না তাগুতের সাথে? আপনি এখন কি করছেন মিলান? আপনাকে যে আল্লাহ বন্ধু হিসাবে গ্রহণ করবে কি করে? আপনি তো ঈমানই এখন আনতে পারেননি। ঈমান আনতে হলে আগে কিন্তু তাগুত ছেড়ে দেওয়া লাগবে। তাগুতের অর্থ পেয়েছি আমি তাফসিরে 4টা। কয়টা? আরো জোরে বলেন। 1 নাম্বারটা বলছি মিলান, তাগুত হচ্ছে ওই শক্তি নিজে আল্লাহর বিধান মানে না, অন্য কেউ মানবে, মানতেও দেয় না। বাংলাদেশে ছিল না। তাগুতের 2 নম্বর অর্থ মানুষের তৈরি করা আইন কানুন। কি কথা বলে না কেন? আমি কি বানিয়ে বলছি? ওস্তাদ বসে আছে। তাগুতের 2 নম্বর অর্থ মানুষের তৈরি করা আইন। এটা যে কত বড় নিকৃষ্ট কাজ আপনি জানেন? শয়তান আল্লাহর একটা বিধান শুধু মানে নাই, কিন্তু আল্লাহর বিধানের এগেনস্টে নতুন বিধান তৈরি করে নাই। কিন্তু এই দেশে যারা আল্লাহর বিধান মানে না, নতুন করে আল্লাহর বিধানের বিপরীতে বিধান তৈরি করে আল্লাহর বান্দাদের উপরে চাপিয়ে দিতে চায়, এগুলো আরো বড় শয়তান।
সুতরাং ডক্টর কামাল তার লিখিত সংবিধান যেটা 54 বছর বাংলাদেশে চলছে, 17 বার এটা পরিবর্তন হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি এই দেশে দিতে আরো জোরে বলেন ওই সংবিধান অনুযায়ী বিচার হয়। ওইটা বিচার করে এই দেশের মানুষকে দেখি জেলে পাঠায়। চোর এই দেশে জেলে গেলে ডাকাত হয়ে বের হয়, ডাকাত গেলে খুনি হয়ে বের হয়। আমি নিজে দেখেছি এক গাঁজাখোরকে জেলে দিয়েছে, আমার নিচতলায় ছিল, ও শয়তান জেলের ভেতরে যে গাঁজা গাছ লাগিয়েছে। জেলার এসে একদিন বলছে, ওই তুই গাঁজার গাছ ভেতরে লাগালি, পেলি কোথায়? স্যার আমি ওই যে কোর্টে গিয়েছিলাম মামলার হাজিরা দিতে, আর আমার তো অনেক শোভাকাঙ্ক্ষী বাইরে আছে, তারা আসার সময় একটা টোপলা দিয়েছিল গাঁজার বীজ, ওটা আমি মুখের এই জায়গায় নিয়েছিলাম, মেশিনে ধরা পড়িনি। ভেতরে এসে গাছ আমি এই টপের উপরে লাগিয়েছি, দেখেন 2 মাসে কত বড় হয়েছে। জেলার বলছে, শয়তান তোরে আমি আর কোথায় দেব? গাঁজা খাওয়ার কারণে পুলিশ তোরে ধীরে জেলে দিল, আমি তোরে কন্ডেম সেলের ভেতরে রাখলাম, আর এখানেই তুই গাঁজার গাছ লাগালি, আবার 2 মাস হয়ে গেছে। তোরে আর কোন জায়গায় দেওয়ার কায়দা নেই, তোরে দিতে হলে স্বর্গে দেওয়া লাগবে। ওই হিন্দু তো জেলার দেবদুলাল, হিন্দু বেটাও তার জান্নাত বিশ্বাস করে না, এই জন্য বলছে তোরে যদি দেওয়া লাগে এখন স্বর্গে দেওয়া লাগবে। ও বাংলার মানুষের রেকর্ড হচ্ছে, সারা পৃথিবীতে এখন ছড়াচ্ছে, লাইভ চলছে। যেহেতু আজকে আমার সামনে মাত্র এই 10-20 হাজার মানুষ না, আমার সামনে এখন বাংলার 18 কোটি মানুষ। সবাইকে বলছি 54 বছর ডক্টর কামালের লেখা মানুষের তৈরি করা সংবিধান দিয়ে কিছুই পাইনি আমরা, তাও 17 বার এটা পরিবর্তন হয়েছে। এ কোরআনে কারিমে আমার আল্লাহ একটা সংবিধান দিয়েছেন, সূরা ফুরকান, 77টা আয়াত আছে, 73টা ধারা আছে। আপনি এই 73টা ধারা দিয়ে বাংলাদেশের সংবিধান তৈরি করেন, 41 সাল টার্গেট দেওয়া লাগবে না। এই 73টা ধারা দিয়ে যদি বাংলাদেশের সংবিধান প্রণয়ন করা হয়, 41 ঘন্টায় বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে। এটা আমরা চাই না সামনে।